২০০৫ সালে কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেই ঐতিহাসিক সেঞ্চুরির পর কেটে গেছে দীর্ঘ ২১ বছর। প্রজন্ম বদলেছে, বদলেছে ক্রিকেটের চেহারা, কিন্তু বদলায়নি একটি আক্ষেপ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে আর কোনো জয় ছিল না বাংলাদেশের। অবশেষে মিরপুরে সেই আক্ষেপের অবসান। শুধু জয় নয়, বিশ্ব ক্রিকেটের ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে পুরো ম্যাচে চাপে রেখে ব্যাটে বলে আধিপত্য দেখিয়ে একরকম দম্ভচূর্ণ করেই জিতেছে বাংলাদেশ। বৃষ্টি আইনে ৮৬ রানের এই জয় শুধু একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন আত্মবিশ্বাসের ঘোষণা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। প্রথম ব্যাট হাতে দায়িত্বশীল, পরিণত ও আক্রমণাত্মক ক্রিকেট। এরপর বল হাতে আগুন ঝরা পেস আক্রমণে ছিন্ন ভিন্ন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। বাংলাদেশের ২৮৪ রান হয়তো কাগজে খুব বড় স্কোর নাও মনে হতে পারে, কিন্তু মিরপুরের কঠিন উইকেটে সেটি হয়ে ওঠে পাহাড় সমলক্ষ্য। সেই ইনিংসের নায়ক দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক হোসেন। যে ক্রিকেটারকে অনেকেই ভুলতে বসেছিলেন, সেই মোসাদ্দেকই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। মাত্র ৭০ বলে অপরাজিত থেকে সংগ্রহ ৮৬ রান। চাপের মুহূর্তে তার ব্যাটিং ছিল পরিণত, সাহসী এবং ম্যাচ নিয়ন্ত্রণ করার মতো। তার সঙ্গে নাজমুল হোসেন শান্তর ৬৭ এবং তানজিদ তামিমের ৫৪ রানের আক্রমণাত্মক ইনিংস বাংলাদেশকে দেয় শক্ত ভিত। শেষ দিকে তাসকিন আহমেদের কেমিও ইনিংস অস্ট্রেলিয়ার উপর চাপ আরো বাড়িয়ে দেয়, কিন্তু আসল তাণ্ডবটা শুরু হয় বল হাতে। ইনিংসের প্রথম বলে তাসকিন আহমেদের আগুন ঝরা ডেলিভারিতে স্ট্যাম্প হারান ম্যাথু শট। পুরো মিরপুর তখন বিস্ফোরিত। এরপর মোস্তাফিজের কাটার ম্যাজিক। মার্নার্স লেবুশেনকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়াকে ২ রানে ২ উইকেটে ধাক্কা দেন মোস্তাফিজ। সেখান থেকেই শুরু বাংলাদেশের পূর্ণ আধিপত্য। আর তারপর মঞ্চে আসেন বাংলাদেশের নতুন পেস সেন্সেশন নাহিদ রানা। ১৪০ কিলোমিটারের বেশি গতির আগুন ঝরা বোলিংয়ে অস্ট্রেলিয়ান ব্যাটারদের আতঙ্কিত করে তোলেন তিনি। জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারে কেউই রানার গতি ও বাউন্স সামলাতে পারেননি। বিশেষ করে ক্যারের উইকেটটি যেন ছিল শক্তির ঘোষণা। ব্যাটে ছুঁয়ে উইকেটের পেছনে ক্যাচ। পুরো অস্ট্রেলিয়ান ড্রেসিং রুম তখন নীরব। নাহিদ রানা যেন শুধু উইকেট নেননি, তিনি বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের পেস আক্রমণ এখন আর শুধু এশিয়ান কন্ডিশনের গল্প নয়, বিশ্বমানের ব্যাটিং লাইন আপও কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। অন্যদিকে মোসাদ্দেক হোসেন ব্যাট হাতে নায়ক হওয়ার পর বল হাতেও দেখিয়েছেন জাদু। তার ঘূর্ণিতে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার। ১৫৬ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে অজিরা। শেষ দিকে বৃষ্টি এসে ম্যাচ থামালেও থামাতে পারেনি বাংলাদেশের ইতিহাস লেখা। কারণ এই জয় কেবল একটি ম্যাচ জয় নয়, এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, আগ্রাসন এবং নতুন প্রজন্মের শক্তির প্রতীক। যে অস্ট্রেলিয়াকে একসময় হারানোর স্বপ্ন মনে হতো, আজ সেই অস্ট্রেলিয়াকেই মিরপুরে দাঁড় করিয়ে অসহায় বানিয়ে দিয়েছে বাংলাদেশ। সেই সাথে ২১ বছরের অপেক্ষার পর টাইগাররা বিশ্ব ক্রিকেটকে স্পষ্ট বার্তা দিয়েছে, বাংলাদেশ এখন আর ছোট দল নয়, বরং বড় দলগুলোর জন্য বাস্তব আতঙ্ক।